যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। জনাব মঈন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছে নিউজ 24-এ। প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে একজন আমেরিকান মুসলিম এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। এ বিষয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মনোভাব কি? ধন্যবাদ। আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লার্জ হিসেবে প্রথমেই কনগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের নিউলি ইলেক্টেড মেয়র জোহরান মামদানিকে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট থেকে প্ল্যাটফর্ম থেকে সে ডেমোক্রেট নমিনেশন পেয়েছে। আমরা সবাই উৎফুল্ল ভাবে, যখন তার 1% সমর্থন ছিল না তখন থেকে বাংলাদেশি সহ সাউথ এশিয়ান এবং মুসলিম কমিউনিটি থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং আমাদের নিউ ইয়র্কে মনে হয় যে একটা ঈদের মতো অবস্থা, যে পাশ করার পরে সব জায়গায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে এবং সবাই উৎফুল্ল, সবাই নিজেকে মামদানির সাপোর্টার হিসেবে দাবি করছে এবং সবাই তারকে সহযোগিতা করার অঙ্গীকারবদ্ধ। এই ইলেকশনটা ছিল মূলত মধ্যবিত্ত নিম্নবিত্তদেরকে আপলিফট করার জন্য, কারণ এই এজেন্ডা নিয়েই কিন্তু মামদানি ইলেকশনে প্রথম দিকে শুরু করেছে এবং শেষ পর্যন্ত এটা ছিল। তার মেইন অঙ্গীকার ছিল মধ্যবিত্ত যারা ধরেন আমেরিকাতে নিউ ইয়র্কে স্পেশালি 1.4 মিলিয়নের বেশি লোক ভাড়াটিয়া, সরকারি যে ভাউচারের মাধ্যমে ভাড়া পায়, এগুলা রিসিপিয়েন্ট, তাদের যে প্রথমে প্রতিশ্রুতি করে যে ভাড়া সে রেন্ট সে ফ্রিজ করবে, মানে এই রেন্টটা আর প্রতি বছরে ইনক্রিমেন্ট হবে না। সো এটার প্রতিশ্রুতি দেওয়ার ফলে একটা মধ্যবিত্ত যে গ্রুপটা তাকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিয়েছে এবং তার যে জেনজি যে গ্রুপটা, আমাদের ইয়াং জেনারেশন, তার বয়স ইতিহাসের বলবো নিউ ইয়র্কের ইতিহাসে সে সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। সে শুধুমাত্র একজন এক্সপিরিয়েন্সড হিসেবে বলবো, তার শুধুমাত্র এক্সপিরিয়েন্স ছিল ল মেকার হিসেবে, স্টেটের ল মেকার, অ্যাসেম্বলিম্যান হিসেবে সে জয়ী হয়েছিল, কয়েক বছর যাবত কাজ করেছে। কিন্তু তার বেসিক্যালি প্রশাসনে যদি এই বিষয় নিয়ে কোনো চেষ্টা করেছিল তাকে ধরাশায়ী করার জন্য, কিন্তু জনগণ যেভাবে তাকে সাপোর্ট দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, ফর্মার গভর্নর তার সাথে আর টিকতে পারে নাই। এবং তার আরো কিছু প্রতিশ্রুতির মধ্যে আছে যেগুলা ফ্রি বাস দেবে, এমটি এর সাথে ঘোষণা করা। আমাদের ক্যাথি হকলো তার সাথে গভর্নর তার সাথে জয়েন করার ফলে মানুষজন এটা বিশ্বাস করতে সক্ষম হয়েছে। সাধারণত এমটিএ মেট্রোপলিটন যে সার্ভিসটা, ট্রান্সপোর্টেশন অথরিটি, এটা কিন্তু মেয়রের একার ক্ষমতা না। তখন মানুষজন কনফিউজ ছিল যে আসলে সে পারবে কিনা। এক্ষেত্রে ফেডারেল ফান্ড জড়িত আছে এবং স্টেট ফান্ড জড়িত আছে। যখন ক্যাথি হকল আমাদের বর্তমান গভর্নর তাকে সমর্থন করলো, তখন জনগণ বিশ্বাস করতে সক্ষম হয়েছে। মেয়র নির্বাচিত হওয়ার পর এখন কিন্তু এই জানুয়ারি মাসের পর থেকে আমরা দেখবো হয়তোবা সব ব্যুরোক্রেসির পরে আমরা হয়তোবা পাবো ফ্রি বাস সার্ভিস নিউ ইয়র্কে থাকবে এবং রেন্ট ফ্রিজ করে দেবে। রেন্ট ফ্রিজ যদিও তার একার ক্ষমতার মধ্যে না, ইন্ডিপেন্ডেন্ট কমিশন আছে, কিন্তু মেয়রের যে ক্ষমতা, মেয়র যে ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা হয়তো দেখবো যারা 1.4 মিলিয়ন মতো লোক এখানে সরকারি সরকারি সাবসিডিতে বসবাস করে, তারা হয়তো এখানে ফ্রি মানে ফ্রিজ হয়ে যাবে। ধরুন কেউ হয়তো $2,000 ভাড়া দিত, এই ভাড়াটা আর এখন আর তার মেয়র হওয়ার পরে সে কমিশনের মাধ্যমে এটা করবে যেন ভাড়া যেন না বাড়ে। আরো অনেক ব্যাপার আছে যে সব ক্ষেত্রে ডোমেস্টিক ব্যালেন্সের ক্ষেত্রে জড়ো ভূমিকা আছে, সে ভূমিকা রাখবে। পুলিশ প্রশাসনের সংস্কার করবে এবং অনেক বিষয় নিয়ে ইকোনমি বুস্ট করার চেষ্টা করবে। অনেকে প্রশ্ন করতেছে এগুলা করবে কিভাবে, আদৌ কি সম্ভব কিনা। এইদিকে আবার ডোনাল্ড ট্রাম্পের যে হোমল্যান্ড সিকিউরিটির ডাইরেক্টর, তারা বিভিন্ন ভাবে তাকে হুমকি ধমকি দিচ্ছে যে আইস নিউ ইয়র্কে শিকাগোতে যেরকম ভাবে ইমিগ্রেন্টদের ধরপাকড় করছে, তারা হয়তো নিউ ইয়র্ক আসতে পারে। এই বিষয়টা ফেডারেল গভর্নমেন্টের সাথে যোগাযোগ রাখতে হবে খুব সূক্ষ্মভাবে। আমাদের এই নিউ ইয়র্কের এই চাক সুমার আছে বর্তমানে, সে হচ্ছে সিনেটর, সে মাইনরিটি লিডার, সিনেটর মাইনরিটি লিডার। ডোনাল্ড ট্রাম্প তাকে অবশ্যই হিসাব করে চলতে হয়। এবং আমাদের নেক্সট আমাদের যে কংগ্রেসম্যান যে আমাদের স্পিকার হবে, যদি মিড টার্মে যদি ডেমোক্রেটরা আমরা উইন করতে পারি, সে হাকিম জেফরিজ। তাহলে নিউ ইয়র্কের যদি সিনেট মাইনরিটি লিডার এবং স্পিকার আমাদের কাছে থাকে, দেন আমাদের ফান্ডিংটা পাইতে অনেক সুবিধা হবে। এবং আমরা চেষ্টা করব যে আমরা কোয়ালিশন করে, সে ডেমোক্রেট সোশ্যালিস্ট থেকে নির্বাচিত হলেও ডেমোক্রেট সবাই তাকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিয়েছে এবং সবাই একসাথে কাজ করবে প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ। আপনারা দেখেছেন যে ক্যান্ডিডেট কুমো তাকে অলরেডি কনগ্রাচুলেশন জানিয়েছে।
এবং আমরা সবাইকে একসাথে কাজ করার অনুরোধ জানাচ্ছি। দল মত নির্বিশেষে সে সবার জন্য মেয়র হয়েছে। আমাদের গৌরবের বিষয় যে মুসলিম হিসেবে আমরা তাকে দাবি করছি এবং সে প্রথম মুসলিম হিসাবে এখানে শপথ গ্রহণ করবে। আমরা এই বিষয়টা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমি আবারও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ হিসাবে আই ফিল সো প্রাউড যে আমাদের মুসলিম মেয়র এখানে নির্বাচিত হয়েছেন। মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।